নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি ঝিঙে দিয়ে মুগ ডাল। গরমের দিনে অনেকেই কিন্তু বেশি তেল মশলার খাবার খেতে একদমই পছন্দ করেন না। তাই গরমের সময় এরকম যদি একটি ডালের রেসিপি গরম গরম ভাতের সাথে সার্ভ করা যায়, তাহলে কিন্তু দুপুরের খাবারটা জাস্ট জমে যায়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করব এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে ঝিঙে দিয়ে মুগ ডাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল এবং নিয়ে নিয়েছি ঝিঙে। ঝিঙেটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। তারপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি মুগ ডালটা একটু ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু কাঁচা মুগ ডালেও করতে পারেন, কিন্তু ভেজে নিলে ডালের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু ডালটা হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আগে থেকে একটি বাটির মধ্যে জল গরম করে রেখেছিলাম। সেই জলের মধ্যে আমি ভাজা মুগ ডালটাকে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটাকে একটু সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা কাটার সাহায্যে আমি ডালটাকে একটুখানি মসৃণ করে নিচ্ছি। তো দেখুন, আমার কিন্তু ডালে কাটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। তারপর দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, ডালটার সাথে আমার ঝিঙেটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ঝিঙে কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তারপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নেব। আপনারা চাইলে সর্ষের তেলও রান্নাটা করতে পারেন। তো দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এরপর আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা। এটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নটা। ডালের মধ্যে ফোড়নটা দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু আমার ফোড়নের সাথে ফুটে এসছে। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এবং একটু ধনেপাতা। চিনিটা আমি এই কারণে দিলাম যাতে নুন এবং ঝালের ব্যালেন্সটা পরিমাণ থাকে। ডালটা আমি আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো বন্ধুরা, ডালটা কিন্তু আমার ফুটে আসলেই আমার কিন্তু রেডি হয়ে যাবে ঝিঙে দিয়ে মুগ ডাল। এরপর আমি গরম গরম সার্ভ করে দেব। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।